বাবা প্রশ্ন করছে মুর্শিদ কেন ধরতে হবে? আপনি কি মুর্শিদ ধরবেন না আলী ধরবেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুর্শিদকে, মুর্শিদ মানে পথ প্রদর্শক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শককে মাওলা আলী। হুজুর বলছে, হুজুর বাকি বলছে বিদায় হজের ভাষণে, বলছে আমি তার মাওলা। দেখেন কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা মুজাম্মেল। মুজাম্মেল অর্থ হলো কম্বল। একদিন মাওলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা হোসেনকে নিয়ে, মাওলা হাসানকে হোসেনকে নিয়ে কম্বলের ভিতরে ঢুকে হাসতেছে। তো মা ফাতেমা এসে বলছে, বাবা আপনি দেখা করে কম্বলের ভিতরে নিচ্ছেন, তুমিও আসো। ঢুকাইলেন মা ফাতেমাকে। তারপরে মাওলা আলী হাসতে থেকে, বাবা আপনি দিয়ে সবার ভিতরে, তুমিও ঢুকো। ঢুকার পরে বললেন কি, হে মাওলা, এই কম্বলে যারা বাসিন্দা তারা আমার রক্ত, তারা আমার আহলে বাইত। ওদেরকে তারা ভালোবাসে, তুমি তাদেরকে ভালোবাসো। ওদেরকে তারা আঘাত করে, তুমি তাদেরকে আঘাত করো। ওদেরকে তারা বুকে তুলে নেয়, তুমি তাদেরকে বুকে তুলে নিও। ওদেরকে তারা অসম্মান করে, তুমি তাদেরকে অসম্মান করো। তাইলে আমি কারে মানবো? আমি কি কারে মানবো? মাওলা আলীকে মানবো? কারণ যেহেতু হুজুর পাক বলছে আনা মদিনাতুল ইলম আলী বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আলী হইল তার দরজা। তাহলে বর্তমানে এলেমের শহর থাকবো, আল্লাহর শহর, কিন্তু আলী নাই, দরজা নাই, তাহলে কিতে ঢুকবো? তাহলে কি বর্তমানে আলী নাই? আছে বাবা, কিন্তু আমরা আলী চিনি না। আমরা যত এই মাওলা আলী মাওলা আলী কেছি, মাওলা আলী ডাকি, এই ডাকে আপনার কোনো উপকার আসবে না, আপনার বংশেরও কোনো উপকার আসবে না, আপনার সত্য গোষ্ঠীর কোনো ফায়দা আসবে না যদি আপনি আলীকে না চিনেন। বাবা আলী শব্দের অর্থ কি জানেন? উঁচু, হাই, হাই, HIGH, হাই, উচ্চা কয় না উচ্চা। এই জাগতিক জগতের লোভ যখন আপনি ত্যাগ করবেন, তখন কি আপনার সবার মতো নাকি একটু উচ্চা চিন্তাটা? এই তারা হইলো আলী। তারা কি? আলীরা যুগে যুগে থাকবে। আপনি যদি ওই আলীকে ডাকেন আর বর্তমান আলীকে না চিনেন, তাহলে আপনি কিন্তু এলেমের শহরে ঢুকতে পারবেন না। তাহলে প্রত্যেক যুগে এলেমের শহর আছে, আর প্রত্যেক যুগেই আলী আছে।